আউলিয়া ইকরামকে মহব্বত করা এটা হচ্ছে আমাদের ঈমানের অংশ। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহি মিনাল ঈমান। আল্লাহর ওয়াস্তে ভালোবাসা এবং আল্লাহর ওয়াস্তে কাউকে শত্রু হিসাবে মনে করা এটা হচ্ছে ঈমানের অঙ্গ। বরং আহাব্বুল আমালি ইলাল্লাহ আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। মানুষের আমল দুই প্রকার, একটা হচ্ছে মানসিক অর্থাৎ মনের যে একটা বিশ্বাস আকীদাগত আমল, এবং একটা হচ্ছে মানুষের বাহ্যিক। এই আকীদার মধ্যে আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহি হচ্ছে সবচেয়ে বড় আমল, সর্বোত্তম আমল। এবং যা বাহ্যিক আমলের মধ্যে নামাজ, ওয়াক্ত নামাজ হচ্ছে সর্বোত্তম আমল। তাই আউলিয়া কেরামদের সাথে ভালোবাসা এটা হচ্ছে আমাদের ঈমানের অংশ। বরং আউলিয়া কেরামের সাথে ভালোবাসা না থাকলে ঈমান হয় না, ঈমান এটা গ্রহণযোগ্য নয়। আউলিয়া কেরামের সাথে আদাওয়াত পোষণ করা এটা হচ্ছে মানুষের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের একটা আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যে ব্যক্তি আমার কোনো ওলির সাথে আদাওয়াত রাখবে আমি তার সাথে যুদ্ধ ডিক্লেয়ার করে দিই। সুতরাং বিস্কুটি সাহেব কিবলা অত্যন্ত একজন কেরামত সম্পন্ন এবং বুজুর্গ আলিম ছিলেন। মানুষ চলে যাওয়ার পরে মানুষের গুণ যেটা সার্টিফিকেট উম্মতে দেয় এটা অত্যন্ত মূল্যবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতুম শুহাদাউল্লাহ ফিল আরদ। তোমরা হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী স্বরূপ। তোমরা যে সাক্ষী দিবে উম্মত সম্পর্কে সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করে। তাই হাজারো হাজারো লাখো লাখো মানুষ যখন বলছে বিস্কুটি সাহেব আল্লাহর ওলি ছিলেন, সত্যিকার বিস্কুটি সাহেব আল্লাহর ওলি ছিলেন। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, সত্যিকারই ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ওলি ছিলেন। আসুন আউলিয়া ইকরামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ এবং অনুকরণের সারাটা বাকি জীবন কাটানোর আজ থেকে আমরা দৃঢ় শপথ গ্রহণ করি এবং এই পথে আমাদের বাকিটা জীবনকে পরিচালনা করার, আমাদের সমাজকে, আমাদের পরিবার পরিজনকে, আমাদের বন্ধু বান্ধবকে আমরা এই পথে পরিচালনা করার আমরা প্রত্যয় আজ এই মাহফিলতে গ্রহণ করি। এই বলে আমি আমার কথা শেষ করছি। এই মাহফিলের আয়োজন যারা করেছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ দিচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন তাদের সকল আয়োজন যারা এখানে শরীক হয়েছেন, এসেছেন এবং যেভাবে অংশগ্রহণ করেছেন সকলের এই অংশগ্রহণকে যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করেন এবং নাজাতের জরিয়া যেন করে দেন। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ এবং বিস্কুটি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সঙ্গী করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেওয়ায়ে হামদের নিচে যেন কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে স্থান আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।